বাংলাদেশ থেকে অনেক সিঙ্গার কিন্তু বলিউডে গান গেয়েছেন, এমনকি জনপ্রিয়তাও পেয়েছেন। বলিউডে কিন্তু ওনাদের সমাদরও বেড়েছে। জেমস, রুনা লায়লা বা আরো কয়েকজন সিঙ্গারের পরে আসিফ আকবর কিন্তু বাংলাদেশ থেকে বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই সম্পর্কিত কয়েকটা ভিডিও আমি ইতিমধ্যে ইউটিউবে অনেকবার দেখেছি, ঘুরপাক খাচ্ছে। তো ভাবলাম আসলে ব্যাপারটা একটু গভীর থেকে একটু রিসার্চ করা দরকার। ওই গানটির পর কিন্তু আসিফের গলায় হিন্দি গান শোনার জন্য কিন্তু একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি একবার দেখি আসলে কিভাবে, কার সাথে, কোথায় উনি গান গাচ্ছেন, এই বিষয়টা একটু খোলাসা করে দেখি। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। আসিফ আকবর গানের ভুবনে তাকে যুবরাজ বলে ডাকা হয়। সঙ্গীতের এই দীর্ঘ ক্যারিয়ারেও তিনি দর্শক শ্রোতাদের উপহার দিয়েছেন বেশ কিছু জনপ্রিয় গান। সম্প্রতি গানের এই জাদুকরের ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন একটি অধ্যায়। রুনা লায়লা ও জেমসের পর বলিউডের সঙ্গীত জগতে যাত্রা শুরু হয়েছে আসিফের। দারুণ এই অভিজ্ঞতা সহ নানা বিষয়ে সম্প্রতি দেশ টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন এই শিল্পী। বসারের ক্যামেরায় তার বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। বয়স হয়ে যাচ্ছে কিন্তু বাংলা গানের এই শিল্পীকে গানের জার্নি কিন্তু থামতেছে না। জনপ্রিয়তা এতটুকু বাতা পড়ে না। সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর প্লেব্যাক ও অডিও ইন্ডাস্ট্রিতে একের পর এক ধামাকাদার গান দিয়ে জয় করে নিয়েছেন দর্শক শ্রোতার মন। আরে এই যে তো অ্যালবামের গান, মুভির গানটা একটু দেখান। যুক্ত হয়েছে নতুন এক সাফল্য। রুনা লায়লা ও জেমসের পর বলিউডের সঙ্গীত জগতে যাত্রা শুরু করলেন গুণী এই শিল্পী। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, রুনা আপা এবং জেমস ভাইয়ের নাম বলিউডে অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়। যেহেতু আমি পরবর্তীতে গেলাম, এবং তো সেই হিসেবে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, তাদের সুনাম ওনারা রেখে এসছেন, সেটাকে লালন করতে হবে। রুনা আপা তো আগে থেকেই উনি যখন দেশ বিভাগের আগে থেকেই রুনা লায়লা। জেমস ভাই একটা গিমিক তৈরি করেছেন, একটা হ্যাবক তৈরি করেছেন যে জেমস ভাই আমাদের বাংলাদেশের সর্বকালের সেরা রকার বলি তাকে। আমি নিজেও ওনার ফ্যান, এবং উনি যথেষ্ট পরিমাণে বলবো বলিউড কাঁপিয়ে দিয়েছেন। তো সেই হিসেবে পরের জেনারেশনে আমি এসে গেলাম, আমি গাইলাম, আমার মনে হচ্ছে যে আমিও ভালো কিছু করবো, এবং অনেক দিনের জন্যই গেলাম, অনেক গান গাইবো সেখানে। সম্প্রতি ভারতের জনপ্রিয় শিল্পী A.R. রহমানের স্টুডিওতে রেকর্ডিং করেছেন তিনি, যা নিশ্চয়ই এক রোমাঞ্চকর অনুভূতি। এই অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসিফ বলেন, A.R. রহমান সাহেবের স্টুডিওতে গেলাম। প্রথমে আমার স্টুডিও বুথ ছিল আরেকটা, পরে কি মনে করে উনি ওনার ব্যক্তিগত যে স্টুডিওটা যেখানে তিনি গান গান, সেখানে আমার গান গাওয়ার সুযোগ দেন। এবং ওখানে দারুণ একটা ব্যাপার কিন্তু এটা। A.R. রহমানের কম্পোজিং এ মনে হয় উনি গানটা গাচ্ছেন। ঢোকার যে পরিবেশটা এবং পুরো স্টুডিওটাতে একটা সঙ্গীতময় একটা সুন্দর পরিবেশ বিরাজ করছিল। আর যেখানে আমি গান গেয়েছি, যেটা মূল ব্যাপার, আমরা যখন বাংলাদেশে গান গাই আমাদের অ্যাবিলিটি অনুযায়ী স্টুডিও করা হয়েছে, সেই স্টুডিওতে এসি সিস্টেমটা, তাপমাত্রাটা প্রপারলি থাকে না, যেটা আমাদের গান গাইতে খুব অসুবিধা হয়। ওখানে আমি দেখলাম যে তাপমাত্রাটা মানে পারফেক্ট। একটা শিল্পীকে অস্কার জয়ী একজন কম্পোজার এবং সিঙ্গার বলে কথা, অবশ্যই ওনার স্টুডিওর অ্যারেঞ্জমেন্ট এরকম হবে। সিনেমার প্লেব্যাক করেছেন এমন প্রশ্নে কিছুটা কৌশলী হন এই শিল্পী। এটা আসলে আমাদের বাংলাদেশে তো আমরা অনেক কথা বলে ফেলি, গান একটা গাওয়ার পরে স্টোরি দিয়ে ফেলি, এগুলো ওই সুযোগ নেই এখানে। সিনেমার নাম বা সিনেমার কাস্টিং এগুলো এখনই বলা যাবে না। আমি যতটুকু জানি যে সিনেমাটা ইংল্যান্ডে চিত্রায়িত হবে, গানগুলো ইংল্যান্ডে চিত্রায়িত হবে। তো যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে সিগন্যাল না দিবে যে তুমি বলো যে সিনেমার নাম এটা, ওনাদের অফিসিয়াল প্রসিডিউর যতক্ষণ অন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আসলে কিছু বলতে পারবো না। আচ্ছা, আসিফের বলিউডের সঙ্গে মেলবন্ধন আরো দীর্ঘ হচ্ছে এমন প্রশ্নে অনেকটাই সায় দেন আসিফ আকবর। হ্যাঁ, আমি একটু বলতে পারি যে এইবার যখন যাব বলিউডে, আমি আরো 2টি গান গাইতে যাচ্ছি ফিল্মের জন্যই। ওফ, দারুণ। এমনি অন্যান্য মুম্বাই অডিও কোম্পানিগুলো যারা আছে, বড় বড় প্রোডাকশন হাউস, তাদের তরফ থেকে নক আসছে। তারপরে ফিল্মালয়া বা এদের মতো বড় প্রোডাকশন হাউস যাদের সাথে আমার মিটিং হয়েছে, তারাও বলেছে যে তাদের নতুন সিনেমা হচ্ছে, সেখানে আমার গান থাকবে, এবং স্বতঃস্ফূর্তভাবে তারা আমাকে খবর দিয়ে নিয়ে তারপর অফারটা দিয়েছে। এদিকে বাংলাদেশে একটা সময় স্টুডিওতে ছিল অসাধারণ পরিবেশ, কিন্তু এখন আর তেমনটা নেই। জানি অনেক শিল্পী এখন আক্ষেপের সুর চড়ান, সেই আক্ষেপের সারথি কি আসিফও? প্রথমত হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ কাজ থাকা উচিত ছিল গত স্বাধীনতার পরে, একটা ভালো ইন্ডাস্ট্রি ছিল আমাদের। ফিল্মের একটা স্বর্ণযুগ ছিল, গানের একটা স্বর্ণযুগ ছিল। তো কালের বিবর্তনে আমরা এটা হারিয়ে ফেলেছি। এবং আমাদের যে বড় বড় স্টুডিওগুলো, শ্রুতি বা অডিও আর ডিজিটন, বড় বড় যে সিম্ফনি, বড় বড় স্টুডিওগুলো ছিল, সেগুলো টোটালি বন্ধ এখন।
যার যার ঘরে বসে সে মিউজিক করে বা কোনো একটা ছোটো স্টুডিওতে ভয়েস ডাব করে, যেটা কোনোভাবেই আসলে মানে একটা বড় কাজের জন্য বড় মানসিকতা তৈরি করে না। এফডিসিতে একটা সময় সিনেমা শুটিংয়ের সঙ্গে সঙ্গে জমে উঠত গানের রেকর্ডিংও, কিন্তু এখন আর হয় না তেমন কিছুই। কেন এমন হলো জানতে চাইলে তিনি বলেন, এফডিসি ছিল সম্ভাবনার একটি জায়গা, এখানে মিসম্যানেজমেন্ট অত্যন্ত প্রকট। এফডিসি তো একটা সরকারি প্রতিষ্ঠান, আমরা জানি বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠান অনেক জটিলতা থাকে। আর আমি মুম্বাইতে যেগুলো দেখেছি সেগুলো সব বেসরকারি প্রতিষ্ঠান, সবাই প্রাইভেটেশন আন্ডারে সব কিছু আছে। তো এফডিসি ছিল সম্ভাবনার একটা জায়গা যেখানে মিসম্যানেজমেন্ট অত্যন্ত প্রকট, এবং আপনি যদি শুটিং করতে যান সেখানে দিন শেষে আপনাকে অনেক ঝক্কি পোহাতে হয়। দেখা গেল 6 মাসের পুরনো বাল্বগুলো ফেটে যাচ্ছে শুটিংয়ের সময়, সেগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হয়। ঠিক 11টা বাজলে শুটিং বন্ধ, দেখা যাচ্ছে ইমার্জেন্সি আর একটু আধা ঘন্টার কাজ আছে, সেটার জন্য পুরো পেমেন্ট করতে হয়, ফুল পে করতে হয়। অথচ ইন্ডিয়াতে এগুলা, আমি যেহেতু মুম্বাই দেখে আসছি, এগুলোর জন্য ভর্তুকি দেওয়া হয়, গভর্নমেন্ট সাপোর্ট করে। কোনো শুটিং স্পটে গেলে বা ওখানকার কি সমস্যা আছে সেগুলোর জন্য তারা তাদের ট্যুরিজমকে বলে রেখেছে। অর্থাৎ আপনি যদি মুম্বাই যান তাহলে আপনি কিন্তু কোনো ক্রিকেটার বা অন্য কোনো সেলিব্রেশনের খবর পাবেন না। শুধু দেখবেন ফিল্ম স্টারদের নিয়েই ট্যাক্সিওয়ালা থেকে শুরু করে, উবারওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে সাধারণ মানুষ আলোচনা করে। তো এই আলোচনাটা আমাদের ক্ষেত্রে যেটা হয়, নেগেটিভ আলোচনা হয়, কারণ আমরা সেটা জন্ম দিচ্ছি। গানের ভুবনে চলছে অসুস্থ এক প্রতিযোগিতা, ভাইরালের নেশায় বুথ চারিদিক। এই সম্পর্কে তিনি বলেন, যারা লিসেনার তাদের রুচিটা হচ্ছে আসল। সবাই সবার কাজ করবে, সবার অধিকার আছে। আমরা কিভাবে নিব, আমরা যারা ভোক্তা, আমরা যারা লিসেনার, আমরা যারা ভিউয়ার, আমাদের রুচিটা হচ্ছে আসল। আমরা ভালো জিনিসটা নেই তাহলে ভালোটা বেঁচে যাবে, আর আমরা যদি খারাপ জিনিসটা মাতামাতি করি তাহলে খারাপ জিনিস টিকে যাবে এবং খারাপ জিনিসটা পৌঁছে যাবে। এবং আমি মনে করি একটা শ্রোতা দর্শক তাদের ভূমিকাটা সবচেয়ে বড় বেশি, ভালো কিছু পৃষ্ঠপোষকতা করার জন্য। যদি খারাপ কিছু ভালো হয়ে যায় তাহলে অবশ্যই সেটা শ্রোতা, আমাদের মধ্যে যারা শ্রোতা, আমরা যারা দেখি গোপনে বা প্রকাশ্যে বলি, তাদেরকে হাইলাইট করি, সেটা আমাদের দোষ। যারা কাজ করে তাদেরকে ইগনোর করতে পারলে কিন্তু হয়ে যায়। সর্বশেষ দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই শিল্পী। সেই সঙ্গে তার গাওয়া ক্রিকেট নিয়ে গান বেশ 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 সাবাস বাংলাদেশ গানটি গেয়ে শোনান। দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা বাংলা গান করেছি, বাংলা গানকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি সীমিত সক্ষমতা নিয়ে। তো আমি একজন সামান্য সৈনিক গানে চেষ্টা করছি গান কিনে থাকার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আপনারা সঙ্গে থাকবেন। বেশ 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 সাবাস বাংলাদেশ, যাও এগিয়ে আমার। এই গানটা অনেকবার শুনেছি পৃথিবীতে, তখন দেশ বিনোদন। লড়ে যা, জয় হবে নিশ্চিত, দুঃখ ভুলে যা, বেশ 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 সাবাস বাংলাদেশ। খুবই খুশির খবর আসিফ ফ্যানদের জন্য, যারা গানের এই যুবরাজের একনিষ্ঠ ভক্ত, ওনারা তো আসলে খুবই প্রহর গুনতেছে কখন এই হিন্দি গানটা রিলিজ হবে। যখনই শুনেছি বা এই নিউজটা দেখেছি ইউটিউবে যে আসিফ আকবর বলিউডে গান গেতে যাচ্ছেন জেমসের পরে, তো ব্যাপারটা দারুণ লাগেছে আমার। উনি কিন্তু অলরেডি হিন্দি গানটা রিমেক করে কিন্তু নিজের দক্ষতা অলরেডি প্রমাণ করেছেন যে উনি হিন্দি গানের সাথে কোপ আপ করতে পারবেন এবং হিন্দি গান কিন্তু উনার গলায় শুট করবে। তো ব্যাপারটা আসলেই চমৎকার। তো অ্যাজ এ আসিফের ফ্যান অবশ্যই একটা শুভকামনা থাকবে ওনার জন্য, উনি যেন বলিউডে একের পর এক সুপার হিট গান উপহার দিতে পারেন এবং কি উনার যে অবস্থানটা বর্তমানে আছে এটা ছাড়িয়ে নতুন আরেকটা উচ্চতায় পৌঁছে যান আর বাংলাদেশের নামটা রোশন করেন ওখানে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? আসিফের ফ্যান হয়ে থাকলে অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন, কমেন্টে আপনাদের মতামত। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला।